বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলো ওর গা হাত পা গুলো একটু ডলে দিয়ে চান করানোর সময় ছোট বাচ্চাদের যেমন গা হাত পা ডলে চান করায় তেমনি ওর গাও ডলে ডলে চান করাবো ওকে। এই ভাই ভাই আর আমার মেয়েরা না ভাই ভাই করে পাগল, ওরা সবসময় ভাই ভাই। ও মা, ভাই চোখে লাগবে। না না লাগবে না, আমি কি ভাইকে ব্যথা দেবো? তো চলো আর একটু জল দিয়ে দিই আমার গোপুর গায়ে। নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের। উল্টো পাল্টা বলতে নেই বাবা, ঠিক করে কথা বলো। বোকা বেবি আমার না। তো বন্ধুরা নমস্কার, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে বেলা 10টা। তো সায়নী তো সকালবেলা খেয়ে নিয়েছে, আর সৃজনীকে দেখো এখন ম্যাগি করে দিয়েছে মা। সৃজনী ম্যাগি খাচ্ছে। আর আজকে তোমার মঙ্গলবার, তোমরা তো জানো 2 দিন কারেন্ট ছিল না, তার জন্য কালকে ভিডিও বানাতে পারিনি, তাই জন্য আজকে ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর আজকে যে ভিডিওটা করছি এটা তো কালকে মানে আগামীকাল পোস্ট করব। আর গতকাল ভিডিও বানাতে পারিনি, কারেন্ট ছিল না, তাই এই কারণে আর আজকে ভিডিও ছাড়তে পারিনি। তো বন্ধুরা দেখো আমার চান্দান সব হয়ে গেছে, সৃজনী পড়তে গেছিলো, এই সবে পড়া থেকে এলো। আর আজকে সকাল থেকে জানো তো অনেক কাজ করেছি। ঘরদোর মোছামুছি করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তারপরে রান্নাঘরে কৌটা বাটিগুলো সব পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি আজকে। এই জন্য অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর তার জন্য চানটাও করে নিলাম, এখনও কিন্তু সকাল থেকে কিছু খাইনি। তো ভাবলাম একেবারে গোপালের সেবাটা করিনি। সায়নী তো সকালবেলা ঘুম থেকে উঠে ও গোপালকে তুলে দেয়, তো গোপালকে তুলে রেখেছে, এখন আমি গোপালের সেবাটা দিয়ে দেবো। আর তোমাদেরকে তো বলেছিলাম জানো তো যে মাছের জলটা পরিষ্কার করবো, মাছের জলটা নোংরা হয়ে গেছে, এখনও পরিষ্কার করতে পারিনি। আর আজকে পারবো না, ইচ্ছা আছে কালকে পরিষ্কার করব। তো চলো আমি গোপালের সেবাটা করতে লাগি, তোমরা দেখতে থাকো। এই দেখো সৃজনী খাচ্ছে। মাম্মা তুমি বন্ধুদেরকে কিছু বলে দাও, কিছু বলো বন্ধুদেরকে। ওকে তো দুষ্টুমি করছে, চলো আমি গোপালের সেবাটা করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি গোপুর সব বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর মোছামুছির কাজ তো আমি সকালবেলায় করে ফেলেছি। আর গোপালের খাটটা আমি ছুঁইনি, নিচে দিয়ে মুছে চলে গেছি। আর এই ফুল ঝাড়ুটা দিয়ে খাটটা ঝেড়ে নিয়েছি, এটা আর জল দিয়ে মুছি না, জল দিয়ে মুছলে খাটটা নষ্ট হয়ে যাবে তাই। আর এখানে দেখো চানের জলটাও নিয়ে এসেছি, আমি কলের জল দিয়েই চান করে আসো মা। বাইরে দিয়ে দরজা খোলো, জোরে খোলো, জোরে। তো সৃজনী দরজা খুলতে পারে না, ওকে একটু আমি দরজাটা খুলি। তো বন্ধুরা এই যে চানের জল নিয়ে এসেছি, কলের জল দিয়ে চান করাই, এখন গরম পড়ে গেছে তো তাই এখন আর গরম জল দেই না। আর না হলে ঠান্ডার সময় কি করি, ওর একটা জলের বোতল আছে, সেই বোতলে করে 1 বোতল জল ছাদে দিয়ে আসি, গরম হয়ে গেলে ওটা দিয়েই চান করে। তো এখন তো আর গরম জল দিয়ে চান করানোর কোনো ব্যাপার নেই, এখন ঠান্ডা জল দিয়ে চান করাই। আর এই যে এগুলো সব মেজে নিয়ে এসেছি। আর জানো তো আমি তো মানে সবসময় তো আর এরকম পরিষ্কার করে মাজি না, এমনি নর্মালি মেজে নিয়ে আসি। তো আমার সায়নী শুধু বলে ঠাম্মি কত সুন্দর করে বাসন মাজে, একদম সোনার মতন চকচক করে, তুমি ভালো বাসন মাজতে পারো না। তাই আজকে একদম সোনার মতন চকচক করে নিয়ে এসেছি। বন্ধুরা দেখো ধূপদানিটা কি সুন্দর লাগছে। আর এই দেখো এটা গোপালের জামা, আর গোপালের জামা কিন্তু আমি রেগুলার ধুই না, কয়েকটা জমিয়ে তারপরে একবারে ধুই। তা এই জামাটা আজকে বাসনের মধ্যে চলে গেছে, তা ভাবলাম থাক একেবারে ধুয়েই দিই যখন চলে এসেছে। তো দেখো আমি গোপালের জামা কাপড় কিন্তু বাইরে নেই না, যে ছোট ছোট জামা তো বাচ্চারা রয়েছে বাড়িতে, এরা নিয়ে খেলা করে, এখানে ওখানে উড়ে যায়, আমি ওই জন্য বাইরে আর মেলি না। আমি এই জানলার কাছে এখানে একটা এই দেখো 2টো দড়িটা নিয়েছি, এই দড়িতেই ওর জামা কাপড়গুলো এই দড়িতেই মেলি। এই দেখো এই জামাটা শুকিয়ে গেছে, তো আজকে এটা পরাবো গপুকে। আর দেখো আমার গপুকে আমি জামা বানিয়ে দিয়েছি হাতে করে, এদিকে এসো বাবা। আমার জামাটা কে ধুয়েছে? এই দেখো এই যে এই জামাগুলো কিন্তু আমি হাতে সেলাই করে বানিয়ে দিয়েছি গপুকে, যে গরমে যাতে ওর কষ্ট না হয়, একদম সুতি। কিন্তু আমি একটা টেলার্সের দোকানে গিয়ে আমি মানে টুকরো কাপড় চেয়ে নিয়ে এসেছিলাম যে আমাকে একটু টুকরো কাপড় দিও, তো এরকম 2-3টে বানিয়ে দিয়েছি। তা কালকে রাত্রে সায়নী বলছে জমা ভাইয়ের জন্য এরকম আর কটা জামা বানিয়ে দিও, তো এই জামাগুলো খুব ভালো। তো চলো দেখি সৃজনী ওদিকে কাঁদছে কেন, একটু দেখে আসি, কান্না করছে। যত দেখে বুনো কাঁদছে কেন।
গোপাল সেবার কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আমি কিন্তু কোনো নিয়মই জানি না। তো বন্ধুরা, আমি ভালোবেসে মন থেকে অনেক ভক্তি নিয়ে ওকে আমি স্মরণ করি, আমি ওর সেবা করি। তো আমি জানি গপু আমার সেবা গ্রহণ করবে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি, আমার মেয়েরাও ওকে অনেক ভালোবাসে। আর গপু আমাকে অনেক দিন স্বপ্নও দেখিয়েছে যে গপু আছে আমাদের সঙ্গে। তো এই বিশ্বাস নিয়েই আমি ওর সেবা করে যাচ্ছি আর করব। আমার ইচ্ছা আছে আমি আজীবন ওর সেবা করে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুধু গোপালকে নিয়েই করব, তোমরা দেখতে থাকো। মা তো আমাকে বলেছে ভাইয়ের জন্য প্রসাদ আনতে, তো চলো তোমাদের একটু দেখাই। 2 প্যাকেট ওরিও আনবো, আসো। বন্ধু এখন আমি দোকান থেকে টাকাটা দাও মা, আস্তে আস্তে কথা বলি। তা এই দেখো বন্ধুরা টাকাটা, আমি দোকানে যাচ্ছি এখন। এখানে বন্ধুরা আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি বলে আমি কিছু দেখাতে পারছি না তোমাদেরকে। ভিডিও না, ভিডিও। কাকুরে ভিডিও করছি না, আমার ভিডিও। দুটো পারলে কেউ দুটো ওরিও বিস্কুট দাও। আমার ফটো করতে এসেছিস, তোমার ফটো করতে কার দেখাবি? আমি কাউকে দেখাচ্ছি না, আমি নিজেই দেখাবি, এই জামাই ঠিক করছি তাই না। ভিডিও করে ছবি দেখাতে আচ্ছা। এই ওরিও আমাকে ধরি, আমার জন্য মাটিতে ফেলে দিস না। করে হ্যাঁ, মাটিতে ফেলবো না। হ্যাঁ রে হ্যাঁ। কি ওরে, এখন আমি ঘুরাবো কি করে ফোন? টিকটক করব তো আসো। গরম। এই দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য আমি। তো বন্ধুরা চলো যাওয়া যাক। মা তো ছটপট করে হাতলেই বাঁচি। তো বন্ধুরা অনেক গরম, দেখো পিছনে জঙ্গল আর এই জড়িয়ে দুটো। চলো যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি ওরিও নিয়ে বাড়িতে। ও মা তুমি হয়ে গেছে। তো আমি কিন্তু কেটে কেটে ভিডিওটা করতে পারলাম না, আমি বুঝবো না কখন কাটতে হবে আর কি বলবো না, বুঝলি, এর জন্য আমি আর কাটলাম না। আর শাইনি এই দেখো একটা লিচি রেখেছিল গপুর জন্য, গপুকে দেওয়া হয়নি। কালকে শাইনি সেবা করেছে গোপালের, কালকে আর আমি গোপালকে ছুঁইনি, সারাদিনে একবারও ছুঁইনি। মা বলছি কি, আমি যেন ভাইয়ের জন্য ওই যে ঠাম্মি যেই চকলেটের জন্য ওটাও রেখেছি, কিন্তু সেই দিনকে বুনু অনেক ঝামেলা করছিল, তাই থামানোর জন্য ওই চকলেটটা বুনুকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আবার এনে দেবো। তো চলো বিস্কিট গুলো ঢেলে নি কৌটায়। আমি তো দেখাবো বন্ধুদেরকে। বাবা তো এই দেখো ঢেলে নিয়েছি কৌটায়। তো আজকে আর বিস্কিট দেবো না। আজকে তোমাদের তো আগের দিন দেখালাম যে আমাদের ওই পুরোনো বাড়ির গাছে সবেদা হয়েছিল, এই যে সবেদাটা ধুয়ে রেখেছি, এটা পেকেছে। আজকে গপুকে প্রসাদে এটাই দেব ভোগে। তো চলো, গপুকে চান করানোর জন্য আমার সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এসো কাছে এসো দেখিয়ে দিই। এদিকে দেখো গপুকে এই গামলাটাই চান করাই রোজ। তো চান করানোর জন্য দেখো আমি ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এই জলটা দিয়ে চান করাবো, ফুল তুলসী পাতা দিয়ে রেখেছি। আর প্রসাদটাও দেখো আমি ওর ভোগটাও বানিয়ে ফেলেছি, এই যে সবেদা বানিয়েছি, আর এখানে তো হচ্ছে ওর জলে তুলসী পাতা দিয়ে রেখেছি। তো চলো আগে ওকে চানটা করিয়ে নি। আর ওর চানের জলে কিছু দেবো না, ব্যাস শুধু আজকে গোলাপ জলটাই দেবো। আর সায়ন পঞ্চামৃত দিয়ে কিন্তু সায়নই গপুকে চান করায়, আমি কিন্তু সবসময় নর্মাল ভাবেই গপুকে চান করিয়ে দিই, আর পঞ্চামৃত দিয়ে কিন্তু সায়নই চান করে। আসো বাবা, শোনা বাবা, আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো বাবা, চান করিয়ে দেবো তোমাকে, তাই না? দিদির চান হয়ে গেছে, তোমারও চান হয়ে যাবে, তারপরে তোমাকে চান করিয়ে যাবো ছোট্ট দিদিকে চান করাতে। তো এই দেখো এই জামা কাপড়গুলো আমি জমিয়ে রাখবো, কয়েকটা একবারে জমে গেলে তারপরেই ধোবো। তো চলো গপুকে। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো মন্ত্র জানি না, কিচ্ছু জানি না, আর আমার দীক্ষা নেওয়াও নেই। আমি কিন্তু মন থেকেই গোপালের সেবা করি। আমার সায়নী চেয়েছিল গোপালের সেবা করতে, তার জন্যই গোপালকে নিয়ে আসা। ভাইকে একটু দেখাও। ভাইকে দেখা যাচ্ছে না? না।
তো তার জন্যেই গোপালকে নিয়ে আসা, গোপালের সেবা করা। এবার আমি আমার মতন করে সেবা করছি, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, তোমরা আমার ভুল খুঁজে পাবেই আমি জানি, কিন্তু তারপরেও আমি গোপালের সেবা করি আমার ভুল থাকলেও। তো চলো বন্ধুরা, আগে গোপালের অভিষেকটা করিয়ে নি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলো ওর গা হাত পা গুলো একটু ডলে দিয়ে, চান করানোর সময় ছোট বাচ্চাদের যেমন গা হাত পা ডলে ডলে চান করাই, তেমনি ওর গাও ডলে ডলে চান করাবো ওকে। এই ভাই ভাই আর আমার মেয়েরা না ভাই ভাই করে পাগল, ওরা সবসময় ভাই ভাই ও মা, করতে ভাই থাকে। চোখে লাগবে। না না লাগবে না, আমি কি ভাইকে ব্যথা দেবো? তো চলো আর একটু জল দিয়ে দিই আমার গোপুর গায়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই দেখো, এটা হলো গিয়ে আমার গোপালের গামছা, গামছায় করে আমার গোপুর গা মুছিয়ে দেবো। আসো বাবা। এখনো কিন্তু গোমাতা রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো বাবা গোপু তুমি বসো, আগে গোমাতাকে চান করিয়ে নি, তারপর তোমাকে জামা পরিয়ে দেবো। বসো তুমি, আসো গোমাতা। তুমি কিন্তু আমার গোপুকে সময় মতন তোতো খেতে দেবে, হ্যাঁ? আমার গোপুর সেবা তো আমি ঠিকঠাক করতে পারি না, তুমি একটু গোপুকে সময় মতন তোতো দিও, যেন আমার গোপু খিদে কষ্ট না পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মাতাকে কিন্তু আমি এই জায়গাটায় রাখতাম আসন করে, কিন্তু সায়নী বলে ও গোপালের পাশেই রাখবে গোমাতাকে, তাই গোমাতাকে এখন এখানটাই রাখা হয়। আর চলো তাহলে বন্ধুরা, আমি আগে গোপুকে আমার জামা কাপড় পরিয়ে নিই। তো যে জামাটা বের করেছিলাম না গোপুকে পরাবো বলে, সেই জামাটা না তোমার পড়ে গেছিল নিচে, ওই জন্য ওই জামাটা আর এখন পরাবো না। আর এই যে চানের জলটা না, এই জলটা দিয়ে দেবো তুলসী মাতাকে। তো চলো গোপুর জামা বের করে নি আগে, কোন জামাটা পরাবো ওকে। ভাইকে লাল টুকটুক জামাটাই আজকে এই লাল জামাটাই পরে। আর এই যে এই বক্সের মধ্যে কিন্তু গোপালের জামা, কাঁথা, বালিশ এগুলো সব সময় থাকে। আসো বাবা তোমাকে জামা পরিয়ে দি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর আমার গোপালের কিন্তু গয়নাগাটি সবই আছে, কিন্তু এই গরমের জন্য খুলে রেখেছি, পায়ের মল, গলার হার, হ্যাঁ সব খুলে রেখেছি। আর এই যে ওর পাপার কানে যে দুলটা দেখছো না, ওর পাপা এবার বিদেশ থেকে এসে ওকে এই দুলটা দিয়ে গেছে কিনে, এটা কিন্তু সোনার দুল। আর ওইটা কিন্তু পাথর না, ওটা কিন্তু ডায়মন্ড বন্ধুরা। দেখো এই দেখো, দেখেছো? ও তোমাকে নতুন জামা পরানো হয় না, শুধু ভাইকেই নতুন জামা পরানো হয়। বসো বাবা। তো দেখো গোপু বসে পড়েছে আমার, এখানে দুজন হয় না, তাও সায়নী বসাবে। মা চলো গোপুর পায়ে আমি ফুল অর্পণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই দেখো, এই যে সেই জুঁই ফুলটা থেকে অনেক সুন্দর গন্ধ ছড়াবে, এটা আমার গোপুর সামনেই রেখে দিই। আর এই দেখো ফুলের সাথে কিন্তু আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি গোপুর দুই পায়ে। আর এখানে গোমাতাকেও একটা ফুল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা তুলসী পাতা। এই তো একটা তুলসী পাতাও দিয়ে দিলাম গোমাতাকে, পড়ে গেল তুলসী পাতাটা। তো আর যে বাকি ফুলগুলো আছে সেগুলো আমার গোপুকে দিয়ে দেবো। এই না বাবা, আজকে যা ভোগ বানিয়ে দিলাম তুমি সেটা ভাই দেখেছিস মা আজকে তোকে কতটা খাবার দিয়েছে, ভালো করে খেয়ে নে। তো এবার আর এই যে তুলসী পাতা কিন্তু আমি একবারে বেশি করে ছিঁড়ে রেখে দিই। এই দেখো, এই যে এই থালাটা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে বারবার করে তুলসী পাতা ছিঁড়তে না হয়।
একবারে বেশি করে তুলে রেখে দিই গোপালের জন্য। ও মা, আমি জানো কি করি এরকম, এখন তো গরমকাল, তুলসী পাতা তুলে যতই জল দিয়ে রাখি কি না জানো কি হয়, মানে জলটা চুষে নেয় আর শুকিয়ে যায় তুলসী পাতা। হ্যাঁ, এখন গরমকাল তো এই জন্য এরকমটা হচ্ছে। পুরো চুবিয়ে রেখে দেই। তো বন্ধুরা চলো প্রদীপটা জেলে দিই, প্রদীপ আর ধূপকাঠি জেলে দিই। তো বন্ধুরা দেখো গোপালের সবকিছু গোছানো হয়ে গেছে, ভোগটাও দিয়ে দিয়েছি আর প্রদীপও জ্বেলেছি, ধূপকাঠিও জ্বেলেছি। আর গোপাল জানো তো ঘন্টা না বাজালে গোপাল ভোগ গ্রহণ করে না। তো চলো সেবাটা কমপ্লিট করি। সৃজনী সরে যা কিন্তু। গোপালকে আয়না দেখাতে ভুলে গেছিলাম, তো গোপালকে আয়নাটা দেখিয়ে দিই। এই দেখো বাবা, তোমাকে খুব মিষ্টি লাগে। তো বন্ধুরা চলো, আমার সবকিছু তো হয়ে গেল। এবার গোপালের কাছে আমি প্রার্থনা করি, গোপালকে বলি যে আমি যে ভোগটা তোমাকে দিয়েছি তুমি সেটা গ্রহণ করো। তো দেখো বন্ধুরা, গোপালের এই চানের জলটা তুলসী মাতাকে দিয়ে আসবো। তো চলো আগে তুলসী মাতাকে চানের জলটা দিয়ে আসি। তুমি দেবে? তো সৃজনী জলটা দিয়ে আসুক, আমি ততক্ষণে গপুকে একটু খাইয়ে দিতে লাগি। এটা এটা রাখো নাও। তাহলে সৃজনী জলটা দিয়ে আসুক তুলসী মাতাকে, আর আমি গপুকে খাইয়ে দিতে লাগি। গপু দেখে বাবা, আমি একটু তোমাকে খাইয়ে দিই। ভাইয়ের হাতটাকে ধুয়ে দাও মা। দেবো, আমি একটু খাইয়ে দিয়ে নি। আমার সোনা ছেলে, লক্ষ্মী ছেলে, খেয়ে নাও বাবা। ভাই দুষ্টুমি করবি না কিন্তু, তাহলে কিন্তু আমি বকু দেবো তোকে। কিন্তু আমি না জল খাইয়ে দিলেছি, একবারও জল খাস না একটু। খেয়ে নাও, ওই যে গোমাতাও খাবে তোমার সাথে। নাও নাও, খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেলে গোমাতা খাবে। ও মা, এটা কিন্তু খুবই ভালো। ভাইয়ের প্রসাদটা গোমাতা খায়, গোমাতার প্রসাদটা আমার ভাইয়ের প্রসাদটা আমরা খাই। চলো এবার তুমি একা খেয়ে নাও বাবা। হ্যাঁ, হাতটা ধুয়ে দাও আগে। ঝটপট করে খেয়ে নিও, দুষ্টু করবে না কিন্তু। আমার কিন্তু আরো অনেক কাজ আছে। চলো এবার খাও, তুমি খেতে লাগো। খাওয়া হয়ে গেলে দিদি এসে ভোগটা তুলে নেবে। তো এটা এখানে থাকুক, তুমি তো খাইয়ে হাত ধোয়াবে ভাই। তো বন্ধুরা চলো, আমার গোপালের তো হয়ে গেল সেবা করা। এবার আমিও সকাল থেকে এখনো কিছু খাইনি, এবার আমি কিছু খেয়ে নি। আর সৃজনী দেখো খেয়েছে, এখানে সেভাবে ছড়ানোই রয়েছে, ও একা একা বসে খেয়েছে এখানে। তো এখনো আমি ছুঁইনি, কারণ গোপালের সেবাটা করবো তো, তার জন্য আর এটা ছুঁইনি। আর এখন সায়নীও সবে চান করে এসেছে, তো সায়নী এখন ভাইয়ের প্রসাদটা তুলে দেবে। এখন আমি আর এদিকে না এলেও হবে।